আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এখানে আন্তর্জাতিক বিষয় বলে আরেকটা বিষয় শিখবো এখানে। সেটা হচ্ছে আপনার এখানে ফ্লোরিডা প্রণালী। তো আমরা কিন্তু আগের দিনে পানামা খাল বিষয়ে কথা বলছিলাম। তো যারা আগের ভিডিওটা দেখেননি, তারা একটু সবাই একটু ভিডিওগুলো একটু মানে দেখে নেবেন। কারণ একটা সিকোয়েন্সিয়ালি আপনি ভিডিওতে না আসতে পারলে, আপনি কিন্তু জিকের বিষয়গুলো বুঝবেন না আই থিংক। অন্য সব বুঝতে পারেন কিন্তু জিকে বুঝবেন না। কারণ জিকের সিকোয়েন্স মেইনটেইন করতে হবে এখানে। আমরা পানামা খাল বিষয়ে বলছিলাম কিন্তু আপনার এই খালটা অ্যাকচুয়ালি 1881 সালে হচ্ছে আপনার কাজ শুরু করেছে ফ্রান্স এবং তাদের প্রকৌশলগত এখানে ত্রুটি ছিল এবং শ্রমিক দুর্ঘটনার কারণে এটা পরিত্যক্ত হয় এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র সরকার এই কাজটা এখানে হাতে নেয় এবং 1904 সালে কাজ শুরু করে ওকে এবং 1914 সালে মানে 10 বছর কাজ করছে এখানে 10 বছর না 20 বছর, হ্যাঁ 10 বছর। তারপর এখানে আপনার প্রথম জাহাজ চলাচলের জন্য কিন্তু 1914 সালে খুলে দেওয়া হয় এবং 1999 সালে কিন্তু পানামার নিকট হস্তক্ষেপ করা হয়, এটা আমরা জানি আর কি। এখন আমরা বলছে ফ্লোরিডা প্রণালী, ওকে ফ্লোরিডা প্রণালী, এই ফ্লোরিডা প্রণালীটা আমাদের কোথায় আছে এবং কিভাবে আছে এটা আমরা একটু দেখবো আর কি। আচ্ছা, এই ফ্লোরিডা প্রণালী আমরা ম্যাপে একটু দেখি আগে। দেখুন আপনারা এখানে আগের দিনে যুক্তরাষ্ট্র নিয়ে কথা বলছিলাম। তো যুক্তরাষ্ট্র মানে নিয়ে কথা বলি নেক্সট যুক্তরাষ্ট্রের বিষয়গুলো দেখছিলাম যে যুক্তরাষ্ট্র এবং মানে এটা মানে উত্তর এবং দক্ষিণ যুক্তরাষ্ট্র, তাই না? তার মানে এই যুক্তরাষ্ট্রের পর দেখবেন যে আপনার এখানে মেক্সিকো দেশ আছে এখানে এই জায়গাতে এবং মেক্সিকো দেশের এখানে কিন্তু মেক্সিকো উপসাগর, ওকে। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে যে ফ্লোরিডা প্রণালীটা আছে না, এটা অ্যাকচুয়ালি আমাদের এখানে এই জায়গাতে এই মেক্সিকো উপসাগরে কিন্তু এই ফ্লোরিডা প্রণালীটা এই জায়গাটাতে। তো এই প্রণালীটা আমাদের এখানে এই ফ্লোরিডা প্রণালী এটা আমাদের এখানে এই মেক্সিকো উপসাগর আর আমরা জানি এই দিকে কি আছে এখানে আটলান্টিক মহাসাগর। তাহলে মেক্সিকো উপসাগর এবং আটলান্টিক মহাসাগরকে যুক্ত করছে এখানে কে ফ্লোরিডা প্রণালী এবং এই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা এবং আপনার এখানে কিউবা যে দেশ আছে এখানে এই দুটো দেশকে আমাদের কি পৃথক করছে। তাহলে ফ্লোরিডা এবং কিউবাকে পৃথক করছে কি বলুন তো আপনার ফ্লোরিডা প্রণালী। মনে রাখার ওয়ে ফ্লোরিডা ফ্লোরিডা ক্লিয়ার। প্রণালীর নাম ফ্লোরিডা এবং কি যুক্তরাষ্ট্রে কিন্তু ফ্লোরিডা ক্লিয়ার। একটু আপনাকে পড়তে হবে, মনে রাখা আসলে সবকিছু যায় না, নামগুলো মনে রাখা খুব টাফ। তাহলে আমাদের এখানে দেখুন এই যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা জায়গাটা আমাদের এখানে আছে এই জায়গাতে এবং কিউবা দেশটা ক্লিয়ার, এই দুটাকে আমাদের পৃথক করছে ফ্লোরিডা প্রণালী। আর এই ফ্লোরিডা প্রণালী এইদিকে আছে মেক্সিকো উপসাগর কারণ এই জায়গাতে মেক্সিকো আছে ক্লিয়ার। আর এইদিকে আছে আমাদের আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগর এবং কি মেক্সিকো উপসাগর কে যুক্ত করেছে এখানে ফ্লোরিডা, ওকে এই দুটোকে যুক্ত করেছে। আর আপনার কিউবা এবং আমাদের কি ফ্লোরিডা যুক্তরাষ্ট্রকে কি করছে এখানে আপনার পৃথক করেছে এখানে ক্লিয়ার। তো এখানে দেখুন এই ফ্লোরিডা প্রণালী এখানে বলা আছে কি মেক্সিকো উপসাগর এবং কি আপনার এখানে আটলান্টিক মহাসাগর এই দুটোকে আমাদের যুক্ত করেছে এবং আপনার পৃথক করেছে কি যুক্তরাষ্ট্র এবং কিউবাকে। বইটাতে একটু ভুল ছিল, যাই হোক আমরা এখানে এটা সংশোধন করছি। যুক্তরাষ্ট্র এবং কিউবাকে কি করছে পৃথক করছে এখানে। এখন একটা এমসিকিউ দিয়েছে এখানে দেখুন, ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে পৃথক করছে। দেখুন আমরা জানি মেক্সিকো উপসাগর এবং কি আটলান্টিক মহাসাগর, মেক্সিকো উপসাগর এবং কি আটলান্টিক মহাসাগরকে কি করছে বলতে পৃথক করছে। আপনার জাস্ট ম্যাপ দেখলেই এগুলো কিন্তু আপনাকে আর বেশি দেখতে হবে না এখানে। আমরা একটু উত্তর সাগর নিয়ে কথা বলি। দেখুন উত্তর সাগরটা কোথায় আছে আমি ম্যাপে আপনাদের দেখাচ্ছি। উত্তর সাগর, তাই না? আচ্ছা, এটা এটা আপনার এখানে উত্তর সাগরটা আছে এখানে দেখুন আপনার ইউরোপ এবং আফ্রিকা এখানে দেখুন এই জাত দেখুন একটু মানে আমার কার্সারের দিকে একটু হাত রাখা মানে নজর রাখেন এখানে। এই দেখুন আমার ইংল্যান্ড যেটা না, ইংল্যান্ডটা কিন্তু আমাদের যুক্তরাজ্য কিন্তু এখানে, হ্যাঁ যুক্তরাজ্য। তাহলে এই যুক্তরাজ্য এবং আমাদের এখানে যে এদিকে আছে কি আপনার ফ্রান্স, তা আমরা এখানে জানি এই জায়গাতে এখানে আপনার হচ্ছে এই যে এদিকে কি ইউরোপ, মানে এই জায়গাতে আমাদের কি কি আছে বলুন তো আপনার এখানে ইউরোপ এবং কি আছে বলুন তো এখানে ইউরোপ এবং আফ্রিকা আছে এখানে ক্লিয়ার। তাহলে আপনার এখানে এই উত্তর সাগরটা অ্যাকচুয়ালি আমাদের কি আছে বলুন তো আপনার এখানে ইউরোপের মধ্যে আছে এখানে, কোথায় আছে ইউরোপের মধ্যে ক্লিয়ার। কি বললাম ইউরোপের মধ্যে কিন্তু আমাদের এখানে এই যেটা আছে এখানে এই উত্তর সাগরটা আছে এখানে। তাহলে উত্তর সাগরের মধ্যবর্তী যে দেশগুলো আছে এখানে সেগুলো আছে ইংল্যান্ড, ওকে মানে উত্তর সাগরের আশপাশে যে দেশগুলো তো ইংল্যান্ড, তারপর ফ্রান্স, ওকে তারপর এখানে জার্মানি, ডেনমার্ক, এগুলো হচ্ছে আপনার দেশ আর কি। তো এখানে যে বিষয় উত্তর সাগরের আশপাশে দেখুন নরওয়ে আছে এখানে, বললাম না ডেনমার্ক আছে এখানে, তারপর আপনার এখানে যুক্তরাজ্য, যুক্তরাজ্য কিন্তু লন্ডন এখানে, বুঝছেন ব্যাপারটা। ফ্রান্স আছে এখানে, জার্মানি ক্লিয়ার। এগুলোই আমাদের পড়তে হবে এখানে। দেখুন আপনার এখানে বলা আছে যে উত্তর সাগরের তীরবর্তী উল্লেখযোগ্য সমুদ্র বন্দরের নাম এখানে কি কি দেওয়া আছে এখানে, এগুলো একটু মুখস্থ করতে হবে এখানে। আর্ট ওয়ার্ভ এটা হচ্ছে বেলজিয়ামের এখানে সমুদ্র বন্দরের নাম, বুঝছেন। তা হামবুর্গ জার্মানি, হামবুর্গ জার্মানি এবং আপনার এখানে রটার
রটারডাম এখানে নেদারল্যান্ড, রটারডাম হচ্ছে নেদারল্যান্ড, বুঝছেন? এই যেখানে দেওয়া আছে দেখুন, মানে হামবুর্গ, হামবুর্গ হচ্ছে জার্মানি এবং নেদারল্যান্ড হচ্ছে আমাদের রটারডাম এখানে, ক্লিয়ার? অ্যান্টওয়ার্প হচ্ছে আমাদের বেলজিয়াম এখানে, এখানে অ্যান্টওয়ার্প হচ্ছে বেলজিয়ামের, ক্লিয়ার? বেলজিয়ামের হচ্ছে আন্টওয়ার্প, আন্টওয়ার্প। তাহলে আমাদের এখানে এই যে হামবুর্গ কার এখানে বলুন তো? হামবুর্গ কিন্তু আপনার এখানে জার্মানির, কার? জার্মানির, ক্লিয়ার? আন্টওয়ার্প, আন্টওয়ার্প কার বলতে? বেলজিয়ামের, আন্টওয়ার্প হচ্ছে বেলজিয়ামের, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে কোশ্চেনটা। তো একটু এগুলো একটু পড়বেন আর কি এগুলো। আমরা এরপরে পড়বো এখানে ইংরেজ চ্যানেল, মানে ইংলিশ চ্যানেল এবং ডোভার চ্যানেল, এখানে এই দুটো নিয়ে কথা বলবো। ইংলিশ চ্যানেল এবং কি ডোভার চ্যানেল। এখানে দেখুন আপনাকে চিত্র বুঝতে হবে ইংলিশ চ্যানেলটা কোথায় আছে। দেখুন ইংল্যান্ড, মনে রাখবেন ইংল্যান্ডে ইংলিশ চ্যানেল আছে। ইংল্যান্ডটাই কি বলুন? যুক্তরাজ্য। কি বললাম? যুক্তরাজ্য। তাহলে আমাদের এখানে এই যে ইংলিশ চ্যানেলটা, এই যে এখানে দেখুন ইংলিশ চ্যানেলটা দেওয়া আছে এখানে, এইটা আপনার অ্যাকচুয়ালি এদিকে আমাদের উত্তর সাগর না, উত্তর সাগর, আর এদিকে আমাদের আটলান্টিক, আটলান্টিক এবং উত্তর সাগরের মধ্যবর্তী এখানে, তার মানে আটলান্টিক এবং এটা কিন্তু আটলান্টিক, এদিকে আটলান্টিক মহাসাগর, ওকে? আটলান্টিক এবং আপনার কি এখানে উত্তর সাগর, এই দুটোকে সংযোগ করছে এখানে, আটলান্টিক এবং উত্তর সাগরকে সংযোগ করছে। এবং ইংল্যান্ড, যেটাকে আমরা বলি যুক্তরাজ্য বলি, এই ইংল্যান্ড এবং ফ্রান্স বা যুক্তরাজ্য এবং ফ্রান্সকে কি করছে? পৃথক করছে। যুক্তরাজ্য এবং ফ্রান্সকে কি করছে? পৃথক করছে, বুঝছেন ব্যাপারটা? এবং আমাদের এখানে আরেকটা চ্যানেল আছে এখানে, সেটা হচ্ছে ডোভার চ্যানেল। এখানে কি বললাম? ডোভার চ্যানেল, ক্লিয়ার? এই ডোভার চ্যানেলটাও আমাদের এখানে, এই যে ডোভার প্রণালী আর কি, এই ডোভার প্রণালীটাও আমাদের এখানে এই জাত আছে অ্যাকচুয়ালি, মানে যেখানে আপনার এখানে ইংরেজি চ্যানেল আছে না, সে পাশাপাশি কি আছে? ডোভার চ্যানেলটা আছে। এই জন্য ইংরেজি চ্যানেল এবং ডোভার চ্যানেল আমরা এখানে পাশাপাশি পড়বো। এখানে দেখুন আমি প্রথমত ইংরেজ চ্যানেলটা বলতেছি, এটা আটলান্টিক মহাসাগর বললাম না, আর একটা কি উত্তর সাগর, এখানে এই দুটোকে সংযোগ করছে এখানে। এবং আমরা যাকে ব্রিটেন বলি, ব্রিটেন মানে কি বলুন তো? ব্রিটেন মানে হচ্ছে আমাদের যুক্তরাজ্য এখানে, হ্যাঁ যুক্তরাজ্য, কিন্তু যুক্তরাজ্য বা লন্ডন যেটাকে বলা হয় এখানে। তো এই যুক্তরাজ্য এবং ফ্রান্স এই দুটোকে আমাদের কি করছে বলতে? এখানে পৃথক করছে এখানে, বুঝছেন? আবার এখানে ডোভার চ্যানেলটাও সেম, আমরা একটু ডোভার এবং ইংলিশ দুটো একখানে রাখবো। এই ডোভার চ্যানেলটা হচ্ছে ইংরেজি চ্যানেল এবং আমাদের কি উত্তর সাগর, এই দুটোকে আমাদের কি হচ্ছে? সংযোগ করছে এখানে, ওকে? এই যে একটু ম্যাপ দেখেন, এই যে আপনার এখানে দেখুন ইংরেজ চ্যানেলটা আছে না এখানে, এই জাত একই জাতে আর কি, এটা এবং উত্তর সাগরকে কি করছে? এখানে মানে যুক্ত করছে। এবং আপনার এখানে এই ব্রিটেন এবং ফ্রান্স মানে একই জিনিস এখানে, ব্রিটেন মানে যুক্তরাজ্য, ক্লিয়ার ব্যাপারটা? তো আমরা এই বিষয়গুলো ম্যাপগুলো একটু আমাদের দেখলেই কিন্তু হবে, আমি প্রত্যেকটা ভিডিওতে ম্যাপ দেখাবো ইনশাল্লাহ আপনাদের। তাহলে আমাদের এখানে দেখুন এই যে ডোভার প্রণালী দেওয়া আছে এখানে এবং ইংরেজি চ্যানেল, এখানে দুটোই আমাদের দেওয়া আছে এখানে। ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র কি করছে? পৃথক করছে এখানে, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্র কি করছে? পৃথক করছে, বুঝছেন? মনে রাখবেন, মানে মনে রাখার আসলে ওয়ে হচ্ছে আমাদের ম্যাপ পড়া, ম্যাপ না পড়লে আপনি কিন্তু এগুলো মনে রাখতে পারবেন না। তাহলে আমাদের ইংরেজ চ্যানেলকে অতিক্রম করে এখানে কি প্রথম বাঙালি 18ই অক্টোবর আগস্ট এবং কি 1958 সালে ব্রোজেন দাস এখানে, ওকে? ব্রোজেন দাস, এই ব্রোজেন দাস প্রথম হচ্ছে আপনার এখানে দক্ষিণ এশিয়ার একজন ব্যক্তি, যিনি সাঁতার কেটে ইংরেজ চ্যানেলকে পাড়ি দেয় এখানে, ওকে? কি বললাম? এই ব্রোজেন দাস কি করে বলুন তো? আপনার এখানে সাঁতার কেটে ইংরেজি চ্যানেলকে পাড়ি দেয় এখানে, সাঁতার কেটে ইংলিশ চ্যানেলকে কি পাড়ি দেয় এখানে, ক্লিয়ার? কে? ব্রোজেন দাস, এর মনে রাখবেন একটু, এই নামটা মনে রাখা লাগবে যে ব্রোজেন দাস। হ্যাঁ, এখন আমাদের পড়বো এখানে ইংরেজি চ্যানেল আসলে যুক্ত করে কাকে বলতে? উত্তর সাগর, উত্তর সাগর কোথায় আছে? এটা খ নম্বর আছে, উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগর, ক্লিয়ার? উত্তর এবং আটলান্টিক মহাসাগর। এরপর আমরা যেটা পড়বো এখানে ইংরেজি চ্যানেলকে উত্তর সাগরের সাথে যুক্ত করছে কে বলুন তো? আপনার এখানে ডোভার প্রণালী এখানে, বুঝছেন? কে? ডোভার প্রণালী, ক্লিয়ার? ইংরেজ ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে কে যুক্ত করেছেন? ডোভার প্রণালী এখানে, ক্লিয়ার? উত্তর সাগর এবং ইংরেজ চ্যানেলকে যুক্ত করছে ডোভার প্রণালী, একই কোশ্চেন, প্রাইমারিতে আছে কোশ্চেনটা। যুক্তরাষ্ট্র থেকে ফ্রান্সকে পৃথক করছে কি? ডোভার প্রণালী বা ইংরেজি চ্যানেল, ডোভার প্রণালী বা ইংলিশ চ্যানেল, বুঝছেন ব্যাপারটা? প্রধান শিক্ষকে আসছে আর কি। বাঙালিদের মধ্যে প্রথম কে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করে এখানে? ব্রোজেন দাস। এটা আমাদের কি আছে? দুর্যোগ ব্যবস্থাপনায় আছে এখানে এবং কি কারা অধিদপ্তরে আছে এখানে, তত্ত্বাবধানে আছে, ওকে? এবং ব্যাংকেও আছে। দ্য ফার্স্ট বেঙ্গালি হু ক্রসড ইংলিশ চ্যানেল ইজ ব্রোজেন দাস। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি মহিলার নাম কি? এটা আমরা পড়িনি, আমরা পড়বো এখন। আরতি সেনগুপ্ত এখানে, বুঝছেন? আরতি সেনগুপ্ত, এই আরতি সেনগুপ্ত ইংরেজ চ্যানেল অতিক্রমকারী প্রথম বাঙালি নারী আর কি। আচ্ছা, এরপর আমাদের এখানে পড়াশোনার বিষয় হচ্ছে বাল্টিক সাগর। এই বাল্টিক সাগর থেকে আপনি অবশ্যই কোশ্চেন পাবেন, এখান থেকে কোশ্চেন অ্যাজ ওয়েল আর কি হয়। তারপরে আপনি এখানে
এই এই ইংলিশ চ্যানেল থেকে কোশ্চেন পাবেন। এটা আপনাকে 2 স্টার দিলাম এখানে, এখান থেকে পড়তে হবে এখানে। এবং আপনি হচ্ছে মাস্ট বি ইম্পর্টেন্ট, আপনার এখানে এখানে কি ফ্লোরিডা প্রণালী এখানে, ওকে, এটা আপনাকে পড়তে হবেই। এখান থেকে কোশ্চেন কোনো না কোনো চাকরির পরীক্ষা হয় আর কি, বুঝছেন। যাক, আমরা এখানে ইম্পর্টেন্টগুলো আশা করি দাগাবো আর কি। সাথে সাথে বাল্টিক সাগরটা আসলে আমাদের কোথায়? হ্যাঁ, বাল্টিক সাগর একটু যারা মানে ভিডিওগুলো দেখতেছেন একটু শেয়ার করে দেবেন সবাই, কারণ আমাদের এই ভিডিওগুলো করতেছি অবশ্যই, করতে আসলে মানে আমার খুব বেশি কষ্ট হচ্ছে না এমন না, মানে কথা হচ্ছে আমরা শেয়ার করলে সবাই একটু শিখতে পারবো। দেখুন আপনার বাল্টিক সাগরটা অ্যাকচুয়ালি এখানে এই জায়গাতে, হুম, বাল্টিক সাগর এই যে দেখতে পাচ্ছেন এখানে, এখানে আমাদের সুইডেন আছে, তারপর এখানে ফিনল্যান্ড, ওকে, তারপর এখানে কি পোল্যান্ড আছে এখানে, তারপরে কি আপনার এখানে এস্তোনিয়া, হ্যাঁ, তারপর লিথুনিয়া আছে, বুঝছেন ব্যাপারটা। তারপরে নরওয়ে আছে এদিকে, না না সুইডেন আছে এখানে, ক্লিয়ার, ডেনমার্ক আছে, ডেনমার্ক ক্লিয়ার। এই বিষয়গুলো ল্যাটভিয়া আছে এখানে। তো এই দেশগুলোর নাম একটু আপনাকে মনে রাখতে হবে এখানে। তার মানে এখানে দেখুন এই বাল্টিক সাগরের আশপাশে যেগুলো আছে এখানে, পোল্যান্ড, হ্যাঁ, তারপরে আপনার এখানে লিথুনিয়া, লাটভিয়া এবং কি এস্তোনিয়া। এদিকে আছে ফিনল্যান্ড, ফিনল্যান্ডকে বলা কি হাজার হ্রদের দেশ কেন, হ্যাঁ, হাজার হ্রদের হ্রদের দেশ কেন, ওকে, হ্রদের দেশ ফিনল্যান্ড। সুইডেন, হ্যাঁ, সুইডেন, তারপরে এখানে কি ডেনমার্ক, জার্মানি। এই বিষয়গুলো কিন্তু আমরা এখানে কি বাল্টিক সাগরকে কেন্দ্র করে আছে এখানে, বুঝছেন, মানে বাল্টিক বাল্টিক সাগরের আশপাশে আছে আর কি। তো বাল্টিক সাগরের আশপাশে আমাদের এই যে দেশগুলো আছে এখানে একটু মনে রাখবেন, আমি মুখস্থ যেভাবে করবেন আর কি, আমি এভাবে মনে রাখছিলাম এগুলো, কারণ আমাদের এখানে আমি ডেনমার্ক, এস্তোনিয়া, ল্যাটভিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড, কি বলছিলাম, ডেনমার্ক, এস্তোনিয়া, ল্যাটভিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন। একটু আমার সাথে পড়লেই হবে এখানে, ডেনমার্ক, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড, কি বললাম, ডেনমার্ক, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড, ডেনমার্ক, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন। জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন, বুঝছেন ব্যাপারটা, একটু আমার সাথে পড়লেই হবে, আর কিছু লাগবে না, বুঝছেন। ডেনমার্ক, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, ফিনল্যান্ড, পোল্যান্ড, জার্মান, রাশিয়া, সরি, জার্মান, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন, ওকে। আচ্ছা, তো বাল্টিক রাষ্ট্রের মানে রাষ্ট্রের সীমানা এখানে আরেকটা বলি যে বাল্টিক রাষ্ট্রগুলো যেগুলো আমাদের এখানে এস্তোনিয়া, ল্যাটভিয়া এবং লিথুনিয়া, এখানে আমার দেওয়া আছে এই বিষয়ে, এই বিষয়গুলো এখানে। বাল্টিক অঞ্চলে যে আমাদের এখানে দেশগুলো, সেগুলো হচ্ছে 9টা দেশ আছে এখানে, কয়টা দেশ, 9টা, ডেনমার্ক, এস্তোনিয়া, ল্যাটভিয়া, ফিনল্যান্ড, লিথুনিয়া, জার্মানি, পোল্যান্ড, রাশিয়া, সুইডেন, একটু মুখস্থ করে নেবেন, ওকে। এবং বাল্টিক রাষ্ট্র হচ্ছে 3টা, এস্তোনিয়া, ল্যাটভিয়া এবং লিথুনিয়া। দেখুন রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের সবগুলোতে আছে এখানে, মনে রাখবেন, লাটভিয়া, এস্তোনিয়া, লিথুনিয়া, ক্লিয়ার। এবং বাল্টিক সাগর পৃথিবীর ক্ষুদ্রতম সাগর এখানে, তার মানে পৃথিবীর ক্ষুদ্রতম সাগর কোনটা, এখানে বাল্টিক সাগর, মনে রাখবেন। পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম সাগরের নাম হচ্ছে বাল্টিক সাগর, হ্যাঁ। তাহলে এটা পরীক্ষা আসতে পারে যে দ্য স্মলেস্ট সি অফ দ্য ওয়ার্ল্ড নাম হচ্ছে বাল্টিক সি, ক্লিয়ার। এখানে 1 নম্বর কোশ্চেনে দেওয়া আছে, আপনার এখানে কোশ্চেনটা আসছে আর কি, যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোট সাগরের নাম হচ্ছে কি বাল্টিক সাগর, কি বললাম, বাল্টিক সাগর। এবং বাল্টিক সাগরের তীরবর্তী উল্লেখযোগ্য সমুদ্র বন্দর নাম হচ্ছে কি গুটেনবার্গ, এটা আমাদের পরীক্ষা আসছে, গুটেনবার্গ, এটা হচ্ছে সুইডেন আর কি, ক্লিয়ার। বাল্টিক সাগরের তীরবর্তী উল্লেখযোগ্য সমুদ্র বন্দর হচ্ছে আমাদের এখানে গুটেনবার্গ। এই গুটেনবার্গটা অ্যাকচুয়ালি আমাদের সুইডেন আছে, কোথায় আছে, সুইডেন, আমি দেখাচ্ছি একটু আপনাদের, একটু ভালো করে দেখুন, এই যে এইটা হচ্ছে আমাদের গুটেনবার্গ, ক্লিয়ার, এটা আমাদের সুইডেন দেশের, এখানে কার দেশের, সুইডেন। তাহলে আমাদের এই বাল্টিক সাগরের তীরবর্তী আপনার হচ্ছে সমুদ্র বন্দর আছে আমাদের গুটেনবার্গ, এবং পোল্যান্ডের আছে এখানে, পোল্যান্ডের ক্ষেত্রে আপনার কি আছে এখানে ডানজিক, হ্যাঁ, ডানজিকও কিন্তু আপনার এখানে আপনার ওই হবে এখানে, ক্লিয়ার। তাহলে আমাদের এখানে বাল্টিক সাগরের তীরবর্তী সমুদ্র বন্দর হচ্ছে গুটেনবার্গ, কি বললাম, গুটেনবার্গ, ক্লিয়ার। আচ্ছা, এখানে 1 নম্বর কোশ্চেন বলা আছে এখানে দ্য স্মলেস্ট সি অফ দ্য ওয়ার্ল্ড, বাল্টিক সি, অবশ্যই বাল্টিক সি হবে এখানে। কোন দেশটি বাল্টিক রাষ্ট্রপুঞ্জ এর অন্তর্ভুক্ত নয়? দেখুন আমি বললাম যে এস্তোনিয়া, ল্যাটভিয়া, 29 যেগুলো আছে এখানে, দেখুন সবগুলোই প্রবাসী কল্যাণ আছে এখানে, এবং কি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আছে এখানে, এটা আমরা এখানে ক নম্বর অ্যান্সার, ক নম্বর। ইউক্রেন না এখানে। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? দেখুন ফিনল্যান্ডও অবস্থিত, সুইডেন, পোল্যান্ড সবগুলো 40 বিশেষ আছে এখানে, তার মানে অস্ট্রেলিয়া না, অ্যান্সার হচ্ছে অস্ট্রেলিয়া, ক্লিয়ার। তো এরপরে আপনাকে যেটা বলবো এখানে আপনার ভূমধ্য সাগর, এই ভূমধ্য সাগরটা অ্যাকচুয়ালি আমাদের ইউরোপ, এশিয়া এবং কি আমাদের এখানে আফ্রিকা জুড়ে গঠিত এখানে, ওকে। এই ভূমধ্য সাগরটাই একমাত্র, সেটা হচ্ছে আমাদের কি ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মধ্যে অবস্থান করে এখানে। তো এগুলোর মধ্যে আমাদের যে নামগুলো মুখস্থ করতে হবে সেটা হচ্ছে আপনার মিশর মুখস্থ করবেন আফ্রিকার মধ্যে, তার মানে যেগুলো বেশি আছে, আলজেরিয়া এখানে, ওকে, মরক্কো,
তিউনিশিয়া, লিবিয়া, এই 6টা নামে 5টা নামে মুখস্থ করবেন। এবং এখানে কি ইসরায়েল, হ্যাঁ এশিয়ার মধ্যে ইসরায়েল, তারপরে মানে সিরিয়া, সাইপ্রাস, সাইপ্রাস, ওকে। আর এখানে ইউরোপের মধ্যে যেগুলো পড়বেন এখানে ফ্রান্স, তারপর এখানে ক্রোয়েশিয়া, ওকে, ইতালি, মাল্টা, খুবই ইম্পর্টেন্ট, মাল্টা হচ্ছে আমাদের এখানে এর মধ্যে পড়ে, তুরস্ক, এগুলো হচ্ছে আমাদের ইউরোপের মধ্যে পড়ে আর কি, ক্লিয়ার? তো এখন আমরা যে বিষয়গুলো পড়বো এখানে দেখুন, আমরা এগুলো একটু মুখস্থ করে নেব। ভূমধ্যসাগরের প্রধান দ্বীপগুলো হচ্ছে আমাদের সিসিল দ্বীপ এখানে, ওকে, সিসিলি দ্বীপ যেটা ইতালিতে আছে, তারপর এখানে সাইপ্রাস এবং কর্সিকা ফ্রান্স, তারপর মাল্টা, এগুলো আমাদের দ্বীপ আর কি। কি বললাম? সিসিল, সাইপ্রাস, কর্সিকা, মাল্টা, সিসিল, সাইপ্রাস, কর্সিকা, মাল্টা, এগুলো আমাদের। এবং এই সিসিল দ্বীপ হচ্ছে সবচেয়ে বৃহত্তম দ্বীপ, ওকে। এই সিসিল ভূমধ্যসাগরের সবচেয়ে বৃহত্তম দ্বীপ আর কি। আচ্ছা, এখন আপনার এখানে ফ্রান্স, মিশরের আমাদের এখানে সমুদ্রবদ্ধ যেগুলো আছে, বন্দর আছে এগুলো, মিশরের হচ্ছে আলেকজান্দ্রিয়া, ফ্রান্সের হচ্ছে কি মার্সেলিস, দেখুন ফ্রান্সের দন্তস আছে, মার্সেলিসের দন্তস আছে, বুঝছেন? ইতালি হচ্ছে ভেনিস, ইতালিকে ভেনিসে বলে আমরা জানি এটা। ইসরায়েল হচ্ছে আমাদের হাইফা, তুরস্ক হচ্ছে কি ইস্কান্দারুন, সিরিয়া হচ্ছে কি লাটাকিয়া এখানে, ওকে। এই সিরিয়াতে 29 আছে এবং লাটাকিয়াতে 29 আছে। লিবিয়া হচ্ছে আমাদের বেনগাজি, ক্লিয়ার? এগুলো একটু মুখস্থ করতে হবে। আচ্ছা, আমরা নেক্সট ইনশাল্লাহ আমরা এখানে এখান থেকে যে এমসিইউ গুলো আছে এখানে, যেমন আমাদের এখানে ভূমধ্য সাগরের দেশ কোনটি এখানে বলুন তো? এটা আমাদের অবশ্যই আলজেরিয়া হবে এখানে। নিম্নের কোন দেশটি ভূমধ্য সাগরের তীরে অবস্থিত বলতো? এখানে আমাদের মিশর অবশ্যই। পোর্ট পোর্ট সৈয়দ কিন্তু আমাদের কার নাম বলতো? আমরা এখানে মিশরের, ক্লিয়ার? আলেকজান্দ্রিয়া বন্দর কোথায় অবস্থান করছে বলুন তো? আপনার আলেকজান্দ্রিয়া কিন্তু আমাদের মিশরে, হ্যাঁ। আলেকজান্দ্রিয়া শহরটি কোন সমুদ্রে? ভূমধ্য সাগর অবশ্যই। হাইফা কোন? ইসরায়েলের, হাইফা হচ্ছে আমাদের ইসরায়েল। তুরস্কের বন্দর কোনটা এখানে বলুন তো? এখানে আপনার ইস্কান্দারুন। লাটাকিয়া এখানে কোন সমুদ্র? 29 তো আছে কোথায়? সিরিয়া, ওকে। আচ্ছা, ভূমধ্যসাগরের বৃহত্তম দ্বীপ হচ্ছে সিসিলি, ওকে, সিসিলি। হুইচ ওয়ান ইজ দ্য আইসল্যান্ড নেশন অফ দ্য মেডিটেরিয়ান ওশান? মেডিটেরিয়ান হচ্ছে ভূমধ্যসাগর, ওকে। অবশ্যই মাল্টা হবে এখানে। এর মধ্যে কোন দেশটি ভারতীয় মহাসাগরের নয়? এখানে মাল্টা আমাদের এখানে ভূমধ্যসাগর, বুঝছেন? তাহলে এটাই আনসার, ক্লিয়ার? নেক্সট আমরা ইনশাল্লাহ জিব্রাল্টার প্রণালী নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।